आसनसोल नगर निगम के 2 नंबर बोरो कार्यालय की ओर से रविवार को रानीगंज के बांसड़ा मोड़ के पास राष्ट्रीय राजमार्ग 19 के किनारे गंगा सागर जाने वाले श्रद्धालुओं के लिए विश्राम और सेवा शिविर का आयोजन किया गया। इस चौथे चरण के शिविर का उद्घाटन आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय ने किया। इस शिविर में श्रद्धालुओं के लिए 24 घंटे चिकित्सा सेवाएं, एम्बुलेंस सुविधा और पुलिस प्रशासन की विशेष निगरानी की व्यवस्था की गई है। उद्घाटन कार्यक्रम में डिप्टी मेयर इंजामुल हक, स्वास्थ्य विभाग के मेयर परिषद सदस्य दिवेंदु भगत, रानीगंज बोरो 2 के चेयरमैन मुजम्मिल शहजादा, रानीगंज टाउन के टीएमसी अध्यक्ष रुपेश यादव और अन्य वार्ड पार्षद उपस्थित थे। इस शिविर में यात्रियों के लिए आरामदायक विश्राम की सुविधा, शौचालय और आपातकालीन चिकित्सा सहायता के साथ साथ एम्बुलेंस सेवा उपलब्ध है। मेयर विधान उपाध्याय ने बताया कि पहले चरण में डुबडीही चेक पोस्ट, दूसरे चरण में काली पहाड़ी और तीसरे चरण में निगहा में ऐसे शिविर लगाए गए थे, जिन्हें यात्रियों ने काफ़ी सराहा। काली पहाड़ी शिविर में 17 बीमार श्रद्धालुओं को राहत और चिकित्सा सुविधा देकर उन्हें गंगा सागर यात्रा के लिए फिर से तैयार किया गया। रानीगंज के शिविर में भी ऐसी ही सुविधाओं का ध्यान रखा गया है। पहले के शिविरों में मिली सकारात्मक प्रतिक्रियाओं को ध्यान में रखते हुए नगर निगम ने ये चौथा शिविर शुरू किया है। श्रद्धालुओं ने शिविर की व्यवस्थाओं की सराहना की और इसे गंगा सागर यात्रा को सुगम बनाने का बेहतरीन प्रयास बताया। बांग्ला जेटा करे आज भारतवर्ष भावे आगामीकालके तो এটা আজকে যেটা হলো মানে যেটা এই গঙ্গাসাগর মেলায় যে টেন্ট আমাদের ঝাড়খণ্ড বর্ডার থেকে শুরু করে আমাদের আসানসোল কর্পোরেশনের শেষ প্রান্ত অবধি এই আমাদের রানীগঞ্জের শেষ প্রান্ত পর্যন্ত যেগুলো টেন্ট করা হয়েছে এই টেন্টগুলোতে যেভাবে মানুষের মানে বাইরের থেকে যারা আসছেন পুণ্যার্থী আসছেন তাদের সাহায্যার্থে করার জন্য এই টেন্টগুলো করা হয়েছে। এবং প্রথমে দেখুন ডুবুরডি চেকপোস্টে ওখানে থাকার মহিলাদের জন্য আলাদা থাকার অ্যারেঞ্জমেন্ট করা আছে, ছেলেদের আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে, সবার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, টয়লেটের অ্যারেঞ্জমেন্ট আছে, নতুন করে টয়লেট ওখানে বানানো হয়েছে প্রায় 10খানা, মেডিকেল 24 ঘন্টা মেডিকেল টিম ওখানে আছে, ডাক্তার আছে, পুলিশ প্রশাসনের ক্যাম্প রয়েছে ওখানে। তারপরে জল বা চা বা যে কোনো অ্যারেঞ্জমেন্ট ওখানে করা আছে, মানে মানুষ যাতে বাইরে থেকে এসে যাতে একটু সুবিধা পায় এই কারণে ওখানে শুরু করা হয়েছিল। তারপরে কালী পাহাড়িতেও থাকার ব্যবস্থা করা হয়েছে, টেন্ট হয়েছে, জল হয়েছে, ওখানেও মেডিকেল হয়েছে, আমাদের নিগাতেও সেম হয়েছে, আমাদের এখানেও দেখলাম মেডিকেল বসেছে, এখানে বসেছে, হয়তো আবার পুলিশ প্রশাসনও তো আমাদের রয়েছে। তো সব অ্যারেঞ্জমেন্টেই থাকবে। আমরা শুধুমাত্র আমাদের যে মা মাটি মানুষ সরকারের যেটা উদ্দেশ্য হচ্ছে মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা। কে কি বললো তাতে কোনো যায় আসে না, কারণ অনেকে যারা সমালোচনা করবেন দেখুন সব কিছু থাকার পরেও বলছে পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে নাই, অথচ পশ্চিমবঙ্গকেই নকল করছে সেই সব রাষ্ট্র, সেই সব রাজ্যগুলো। মানে যেটা বলছে খারাপ, বলছে পয়সা দিয়া খারাপ, মানুষকে কি বলছে বসে পয়সা দিয়া মানে কুড়ে বানিয়ে দিচ্ছে। অথচ সেই পয়সাটা দেখুন যে কোনো স্টেটে দেখুন এই নির্বাচন এসেছিল, নির্বাচনের আগে ওই পয়সাটাই ঘোষণা করেছে। তো কিন্তু বর্তমান আমাদের যে রাজ্য সরকার এবং আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শুধুমাত্র ভোটমুখী নন তার প্রমাণ কিন্তু আজ গঙ্গাসাগর মেলা। এখন কিন্তু আমাদের কোনো ইলেকশন নেই, কোনো ভোট নেই, আর যাদের জন্য আমরা সাহায্য করছি তারাও কিন্তু আমাদের ভোটার নন। তো আমরা যে মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি, এটা যে কিছু চ্যানেল, কিছু পেপার যেটা পশ্চিমবঙ্গকে নিয়ে অন্য জায়গার ভিডিও, অন্য জায়গার কিছু নিয়ে পশ্চিমবঙ্গকে বদনাম করার চেষ্টা করছে, সেটা এই যে মানুষ দেখতে পাচ্ছে এটার পর মানুষের মধ্যে আর থাকবে না যে পশ্চিমবঙ্গে সব ধর্ম থাকে, সব জাতি থাকে, সব বর্ণ থাকে, এবং এখানে একটাই নেত্রী রয়েছেন, একজনে অভিভাবিকা আছেন, সেটা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার নামটাতে মমতা মহিমা। তো তিনি সবার মঙ্গল চান এবং সবাইকে ভালো রাখতে চান। তাই আমি আবার ধন্যবাদ জানাবো আমাদের পুরো টিমকে এখানকার, যে তারা সুন্দরভাবে এটা যারা খুলে দিলে হবে না, এখানে নাইট সার্ভিসটা যাতে থাকে, মানে রাত্রেও যাতে মানুষ থাকে। পুলিশ থেকেও আমি বলবো যে কেউ থাকার জন্য এখানে যাতে মানুষ সাহায্যটা পায়, যে কোনো অসুবিধা হলে সুযোগ সুবিধাটা পায়।
মহারাষ্ট্র থেকে আসছে, রাজস্থান থেকে আসছে, গাড়িতে 7 দিন 8 দিন টানা আসছে। ফলে তাদের কারো হয়তো শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে, মাথা ব্যথা আছে, পা ব্যথা আছে, যে কোনো ধরনের অসুবিধা, সে কারণে তারা কালীপাহাড়িতে আমাদের যে প্রাইমারি যেটা করা হয়েছে সেটা করার পর তাদেরকে ট্রিটমেন্ট করার পর তাদেরকে ওষুধপত্র দিয়ে পাঠানো হয়েছে, দেওয়া হয়েছে। এবং ডুবুরডি চেকপোস্টে কন্টিনিউ প্রসেসে কিন্তু ওখানে ডাক্তার বসছে, ওখানে বেড রয়েছে, 5খানা বেডের একটা সিস্টেম করা হয়েছে ওখানে, যে প্রাইমারি যে কোনো ট্রিটমেন্ট সেখানে যাতে করা যায়। ওষুধপত্র রয়েছে, আমাদের মেডিকেল রয়েছে, পুলিশ থাকবে, জলের ব্যবস্থা থাকবে, এবং আগামী দিনটা আর 2 দিন বাকি আছে, তো বেডও অ্যারেঞ্জমেন্ট করেছে, থাকারও অ্যারেঞ্জমেন্ট, যেহেতু যে জায়গা গঙ্গাসাগর যেখানে মানুষ পুণ্যার্থীরা স্নান করতে যান, সেই মেলাপুর জায়গাতে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা থাকে, যে কোনো পুণ্যার্থীকে কোনো অসুবিধা না হয়। এই বছর 2025-এ গঙ্গাসাগর মেলা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন মিটিং করেছিলেন, সেই সময়টাতে উনি বলেছেন যে বিভিন্ন রাজ্য থেকে যখন বাংলা রাজ্যে প্রবেশ করবে পুণ্যার্থীরা, সেই রাজ্যের মুখে দুয়ারে তাদের সম্বর্ধনা জানানো হোক এবং তার সাহায্যের জন্য ক্যাম্প। আমরা ঝাড়খণ্ডের পাশে আসানসোল পৌর নিগম অঞ্চল, সেই আসানসোল পৌর নিগমে মহানাগরিক বিধান উপাধ্যায় বারাবুনি বিধায়ককে মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন যে বিহার ঝাড়খণ্ড হয়ে যে বিভিন্ন রাজ্য থেকে যে গঙ্গাসাগরে মেলা পুণ্যার্থীরা আসবে তার জন্য ক্যাম্প করার নির্দেশ দিয়েছিলেন। গঙ্গাসাগর মেলা নিয়ে আমরা যে যখন ঝাড়খণ্ড থেকে প্রবেশ করছি বাঙালে, যে ডিবুডি চেকপোস্টে 9 তারিখ উদ্বোধন হলো, সেখানে সমস্ত রকম ব্যবস্থা আছে। পুণ্যার্থীরা যখন ঢুকছে তখন সেই আসানসোল পৌর নিগম ডিবুডি থেকে শুরু করে কালীপাহাড়ি, নিঘা, আর এই আমরা ভাবলাম যে আমাদের এই যে শেষ আসানসোল পৌর নিগম অঞ্চল রানীগঞ্জ বাসরা মোড়ে এখানেও একটা ক্যাম্প করা হয়। সেই জন্যে বিধান উপাধ্যায় আপনাদের 2 নম্বর পৌর চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে বললেন যে তাড়াতাড়ি ব্যবস্থা করতে, উনি করতে পেরেছেন। আজকে উদ্বোধন করলেন মাননীয় মহানাগরিক এবং আমার এই বড় আন্ডারে যত কাউন্সিলর আছেন, এমওআইসি দেবন্ধু বলার আছে, এবং যারা দিদিকে অভিষেক ব্যানার্জিকে ভালোবাসেন সমস্ত লোক আছেন, এবং এটা দেখিয়ে দিলেন যে আমরা এখানে বাংলাতে, বাংলা মাটিতে মানুষের পাশে থেকে, জাত ধর্ম থেকে উঠে মানুষের মানব যে অধিকার, মানবের পাশে যে দাঁড়াবার, মানুষের পাশে যে থাকার, সেইটা করে আমরা দেখিয়ে দিলাম। এইটা হলে আমাদের পশ্চিম বাংলা। তো পশ্চিম বাংলায় এসে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রত্যেক রাজ্যে কোথাও 200, কোথাও 300, কোথাও 1000 টাকা দিয়ে আসছি। এখানে এসে দেখছি আমাদের পুষ্পবৃষ্টি করে অভ্যর্থনা জানানো হচ্ছে। তো আমরা তাদের একটাই কথা বললাম, এটা পশ্চিমবঙ্গ, এটা দিদির রাজ্য, এখানে সকল ধর্মের মানুষ এইভাবেই থাকে। আমরা যেমন ভাবে আজ গঙ্গা সাগরের পুণ্যার্থীদের জন্য ব্যবস্থা করছি, এইভাবেই আমরা ক্রিসমাসে করি, এইভাবেই আমরা দুর্গা পুজো করি, এইভাবেই আমরা ছট পুজো করি, এবং প্রত্যেকটি পুজো, কেন ভারতবর্ষের যে মূল সকল ধর্মের অবস্থান হয় ঠিক সেইভাবেই এই পশ্চিমবঙ্গ চলে। এবং আমরা চলি দিদির আদর্শে, যেখানে মা, মাটি, মানুষ, সেবাই হচ্ছে প্রধান ধর্ম। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে যে যারা এই পুণ্যে আসছেন এবং যাদের আমরা অভ্যর্থনা জানাচ্ছি, যাদের জন্য এই আয়োজন, তারা কেউ কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ নন, বাসিন্দা নন, ভোটার নন। তাহলে শুধু ভোটের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস কাজ করে না, তৃণমূল কংগ্রেস প্রকৃত অর্থে মানুষের জন্য কাজ করে। মা, মাটি, মানুষের যে স্লোগান, এই স্লোগানেরটাকে আজকে প্রতিফলিত করে আমাদের এই দলের এই কাজ।